স্বাগত বন্ধুরা আমার যা ইচ্ছা তাই চ্যানেলে। আজ আমি তোমাদের করে দেখাবো একটা নতুন ধরনের কাটলেট। আর যদি হয় এরকম খাস্তা তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলো বন্ধুরা, আজ আমি এটা তোমাদের করে দেখাই, তোমরা দেখতে থাকো, তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দেখো এই কাপের 1 কাপ চিড়ে দিয়ে দিলাম। চিড়েটা দিয়ে এই চিড়েটাকে আমি 3-4 বার বেশ ভালো করে ধুয়ে নেব। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, সামান্য একটু জল আছে। এবার আমি ওই কাপের মাপেরই 1 কাপ সুজি এই চিড়ের মধ্যে দিয়ে দেব। চিড়ের মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা চামচ দিয়ে এটাকে একটু সুজি চিড়েটাকে ভালো করে মিশিয়ে দেব। দেখো সুন্দর করে বেশ মিশিয়ে দিলাম। দিয়ে আমি এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, কারণ সুজিটাও ফুলবে, চিড়েটাও ফুলবে, ওই জন্যে আমি একটু জল দিয়ে দিলাম। এখানে টক দই দেওয়াও যায়, কিন্তু আমি জলই দিয়েছি। এবার আমি এই চিড়ে আর সুজিটাকে কী করব, দেখো একটা পাত্র নেব। একটা পাত্র নিয়ে সেই পাত্রটাকে আমি ঢাকা দিয়ে দেব। পাত্রটা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর দেখো ঢাকনাটা খুলছি। দেখো সুজি আর চিড়েটা ফুলে উঠেছে, সব জলটা টেনে নিয়েছে সুন্দরভাবে। সুজি আর চিড়েটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেব। দেখো সামান্য একটু হলুদ দিলাম আর পরিমাণ মতন লবণ দিলাম। তোমরা লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কাটাও স্বাদ অনুযায়ী দেবে। একটু চাট মশলা দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু পাতিলেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিলাম। টক দইটা দিলে আর পাতিলেবুর রসটা এর মধ্যে না দিলেও চলবে। এবার আমি ধনেপাতা কুচি দিলাম খানিকটা। ধনেপাতা কুচি দিয়ে এবার আমি এটাকে একটু মেখে নেব। দেখো এভাবে আমি একটু মেখে নিচ্ছি। এটা মেখে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেব একটু, এই ছোটো বাটিটার হাফ বাটি মানে হাফ বাটিরও কম একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালো করে কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু মেখে নিচ্ছি। দেখো মেখে নেওয়া হয়ে গেছে। টেস্ট করে দেখি, ঝালটা কম হয়েছিল, আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য এই ছোটো বাটির হাফ বাটি ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে একটু মেখে নেব। এটাকে অল্প করে একটু মেখে নেওয়ার পর এর মধ্যে আমি একটা ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি ম্যাগি মশলাটা দিয়ে বেশ ভালো করে মেখে একটা বেশ ভালো মণ্ড তৈরি করে নেব। দেখো মাখাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে আমার। এবার আমি হাতে একটু সাদা তেল, দেখো সাদা তেল নিয়েছি, তেলটা আমি হাতে একটু মেখে নিলাম। নিয়ে এই মণ্ড থেকে খানিকটা করে নিয়ে নেব, আর এটাকে একটা কাটলেটের মতন তৈরি করে নেব। দেখো এরম গোল করে নেব, নিয়ে হাতে এরম চ্যাপটা করে কাটলেটের মতন করে নিলাম, শেপটা দিয়ে নিলাম। আবারও আরেকটু নিয়ে দেখাচ্ছি তোমাদের। এভাবে তৈরি করে নিতে হবে। আমি সবকটা এইভাবে তৈরি করে নেব। দেখো বন্ধুরা আমার সবকটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। সব এক মাপেরই আমি করেছি। দেখতেও দেখো কত সুন্দর লাগছে। এদিকে আমি দেখো ব্রেড ক্রাম্প নিয়েছি। আমি এই এক একটা কাটলেট ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে কোট করে নেব।
যেহেতু এর গাটা একটু নরম আছে ওই জন্য আর কোনো ব্যাটারের মধ্যে দিতে হবে না। এরকম করে হাতের তেলের উপর নিতে পারো, নিয়ে এইভাবে ভালো করে ব্রেড ক্রাম্ব চারিদিকে ছড়িয়ে দিয়ে কোট করে নিতে হবে। দেখো আমি আরেকটা করে নিচ্ছি। তোমরা এইভাবে বাড়িতে করবে, দেখবে নিরামিষ দিনে খুবই ভালো লাগবে খেতে। নিরামিষ দিন বলো আমিষ দিন বলো চট করে নেওয়া যাবে, কোনো ঝামেলাই হবে না। এইভাবে দেখো আমি সব কটা কাটলেটকে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। দেখো সব কটা আমি করে নিচ্ছি। আমার সব কটা দেখো কোট করে নেওয়া হয়ে গেছে ব্রেড ক্রাম্ব দিয়ে। এবার আমি দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমি গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রাখলাম। রেখে আমি এই তেলের মধ্যে এবার একটা করে কাটলেট ছেড়ে দেব। দেখো এইভাবে আমি একটা করে কাটলেট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 4টে দিয়েছি একসঙ্গে। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো আমি এক পিঠ উল্টে দিচ্ছি। দেখো উল্টে দিলাম, আবার ও পিঠটা আমি হতে দেব। দেখো ও পিঠটা আমার হয়ে গেছে, দুদিকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। দেখো কত সুন্দর ভাজাগুলো হয়ে গেছে। আমি সব কটা তুলে নিলাম। এবার আমি আবারও এই তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। দেখো আমি পরপর তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব, তারপর সার্ভ করে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমার নিরামিষ চিড়ে সুজির কাটলেট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর ভেতরটা নরম, উপরটা বেশ খাস্তা হয়েছে। তোমরা এইভাবে সন্ধেবেলায় বলো, সকালের খাবারে বলো, জলখাবারে বলো করে নিতে পারো। দেখবে খেতে খুব সুন্দর লাগবে। এভাবে সস মাখিয়ে বাচ্চারা বড়রা সবাই খুব ভক্তি করে খাবে আর ভীষণ ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো।